আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দ্বীনি শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব সদ আর সিন লেখাপড়ার তারতম্যর নিয়ম। কোরআন শরীফের মধ্যে 4টি শব্দ যাহা সদ দ্বারা লেখা হয়েছে, কিন্তু উপরে একটি ছোট সিন লেখা আছে। পরিবার নিয়ম এই যে, সূরা বাকারার ইয়াবসুতু এই শব্দটার ভিতরে আছে সদ, তার উপরে ছোট্ট করে একটা সিন লেখা আছে। 2 নম্বর সূরা আরাফে বাসতান, এই 2 জায়গায় সিন পড়া আওলা বা উত্তম। ইয়াবসুতুর ভিতরে সদের উপর সিন আছে, এখানে সিন পড়া উত্তম। আর বাসতানের মধ্যে সদের উপরে সিন আছে, এখানে সদের জায়গায় সিন পড়া উত্তম। 3 নম্বর সূরা তুরে আমহুমুল মুসাইতিরুন, এই শব্দে সদ এর উপরে সিন লেখা আছে। এই জায়গায় সিন ও সদ উভয় পরিবার ইখতিয়ার রয়েছে, ইচ্ছা করলে সদও পড়তে পারবে, সিনও পড়তে পারবে। 4 নম্বর সূরা গাশিয়া এর মধ্যে বিমুসাইতির এই শব্দে সদ পড়া আওলা, এখানে সদের উপরে সিন আছে, এই জায়গায় সদ পড়া উত্তম। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, এই যে সদের উপরে সিন, এখানে সিন পড়া উত্তম। ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, এখানে সদের উপরে সিন, এই জায়গায় সিন পড়া উত্তম। আমহুমুল মুসাইতিরুন, এই জায়গায় সদও পড়া যাবে, সিনও পড়া যাবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এই জায়গায় সিন না পড়ে সদ পড়া উত্তম, সিনও পড়া যাবে, সদ পড়া উত্তম। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।